আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আমি মোহাম্মদ শরিয়াতুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতরিতের অ্যামিটার ও ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি টপিকটি। তো এই টপিকটি আসলে এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা থেকে সাধারণত এমসিকিউ সবচেয়ে বেশি আসে। একটা ছোট্ট একটা সূত্র আছে, ওটার মাধ্যমে এটা সমাধান করা যায়। আজকে আমরা দেখব যে সূত্রটা আসলে আসলো কিভাবে। সাধারণত আমাদের কঠিন কঠিন সূত্রের প্রমাণগুলো পরীক্ষায় আসে না এবং ওটা আমাদের জানারও তেমন দরকার নেই। মনের শান্তির জন্য আমরা চাইলে দেখতে পারি, কিন্তু এখানে এই সূত্রের প্রমাণের যে বেসিকটা আছে অর্থাৎ প্রসেসটা আছে, এটা খুবই হেল্পফুল। কারণ মাঝে মধ্যে আমাদের সূত্র এলোমেলো হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটা খুব সহজে ইউজ করতে পারি এবং বেশি সময় নেয় না এই জিনিসটা করতে। তো চলুন শুরু করা যাক। তো আচ্ছা, তো প্রথমে আমরা দেখবো যে অ্যামিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কিভাবে সূত্রের প্রতিপাদনটা করতে পারি। তো এখানে আমাদের একটা অ্যামিটার আছে এবং অ্যামিটারের সাথে আমরা সাধারণত পাল্লা বৃদ্ধির জন্য যে কাজটা করি সেটা হলো একটা সমান্তরালে খুবই ক্ষুদ্র মানের একটা রোধ যুক্ত করে এবং এটাকে শান্ট বলা হয়। শান্টের সংজ্ঞা হলো যে অ্যামিটারকে অতি তড়িৎ প্রবাহ থেকে বাঁচাতে আমরা যে ক্ষুদ্র মানের রোধ সমান্তরালে যুক্ত করি। আবার বলছি সমান্তরালে যুক্ত না করলে কিন্তু সেটাকে শান্ট বলা হয় না। আমরা একটু পরেই দেখব ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে আমরা ছোট্ট সেমভাবে একই রকম একটা রোধ আমরা শ্রেণীতে যুক্ত করি, কিন্তু সেটাকে কিন্তু আমরা শান্ট বলবো না। তো এটা সংজ্ঞার ক্ষেত্রে মনে রাখতে হবে। আর অ্যামিটারের ক্ষেত্রে কেন আমরা সমান্তরালে যুক্ত করি, এর কারণ হলো যে আমরা জানি যে শ্রেণীতে আমাদের তড়িৎ প্রবাহ সেম থাকে। এখন এই যে অ্যামিটার মানে কি, এর ভিতরে অবশ্য কিছু না কিছু মানের রোধ আছে। তার মানে কি, আমরা যদি সেম পরিমাণ তড়িৎ প্রবাহ পেতে চাই, অর্থাৎ এই লাইন বরাবর তড়িৎ আসছে এবং আমরা সেটা মাপতে চাইতেছি, অবশ্যই আমাদেরকে এটাকে শ্রেণীতে যুক্ত করতে হবে। কারণ শ্রেণীর মধ্যে দিয়ে আমরা জানি যে দুইটা রোধ যখন এভাবে শ্রেণীতে থাকে তখন এদের মধ্য দিয়ে সেম প্রবাহ হয়। অর্থাৎ আমি যদি এরকম একটা বর্তনীর কথা চিন্তা করি যে এই বর্তনীতে কি পরিমাণ আসলে তড়িৎ প্রবাহ আছে এটা আমি বের করতে চাই, তো এখান দিয়ে যেই পরিমাণ আই যায়, অবশ্যই এখানে যদি আমি একটা রোধ যুক্ত করি এখানেও সেই পরিমাণ আই যাবে। আবার মনে হতে পারে যে আমরা যদি রোধ যুক্ত করি সেক্ষেত্রে তো তড়িৎ প্রবাহ পরিবর্তন হতে পারে, কিন্তু আগে আমরা বলেছি যে অ্যামিটারে খুবই ক্ষুদ্র মানের একটা রোধ ব্যবহার করা হয়। তার মানে আমরা যদি এখানে একটা অ্যামিটার ইউজ করি, এখানে যদি আমাদের একটা অ্যামিটার থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুবই ক্ষুদ্র মানের একটা রোধ যুক্ত করার ফলে এখানে কিন্তু দেখা যায় যে তড়িৎ প্রবাহের তেমন একটা পরিবর্তন হয় না। তার মানে কি, আমরা যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে দেখা যাচ্ছে এখানে যেই আই, সেই সেম আইটাই কিন্তু অ্যামিটারের মধ্য দিয়ে প্রবেশ করছে। তার মানে আমরা কিন্তু তড়িৎ প্রবাহটা পরিমাপ করতে পারবো। তো এই গেল যে আমরা কেন সমান্তরালে যুক্ত করি, শ্রেণীতে না। কারণ শ্রেণীতে যদি আমরা আর একটা বাড়তি রোধ যুক্ত করতে যাই তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা পাল্লা বৃদ্ধির জন্য কেন সমান্তরালে যুক্ত করি। আচ্ছা, পাল্লা বৃদ্ধির জন্য এখানে আমরা ধরে নেই যে আমরা এন গুণ পাল্লা বৃদ্ধি করতে চাই। অর্থাৎ আগে এই রোধটা যদি আমি বাদ দিই, এই রোধটা যদি আমি বাদ দিয়ে চিন্তা করি, তাহলে আগে এটা আই পরিমাণ তড়িৎ পরিমাপ করতে পারতো। তার মানে কি, এখান দিয়ে আমার আই যায়, সেটা যেতে যেতে এখান দিয়েও আমার আই যায়, এখান দিয়ে আমার আই বের হয়ে যায়। তার মানে কি, এর ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এখন পাল্লা বৃদ্ধি মানে কি এটা যে এর মধ্যে দিয়ে আরো বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না, কারণ এটার একটা নির্দিষ্ট লিমিট আছে, এর বাইরে সে কিন্তু তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে না। ওই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে দেখা যায় যন্ত্র নষ্ট হয়ে যায়। তার মানে আমরা কিভাবে এর পাল্লা বৃদ্ধি করতে পারি, এর সবচেয়ে সহজ উপায় হলো আমরা যদি এর মধ্য দিয়ে আসলে যে পরিমাণ কারেন্ট যায়, অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা আই পাঠাবো, এর মধ্য দিয়ে আমরা আই কারেন্টই পাঠাবো, কিন্তু বাড়তি যে কারেন্ট আমি নিচ্ছি এই যে এন, তাহলে বাড়তি যে কারেন্ট আছে সেটা আমাদের এখান দিয়ে পাঠাতে হবে। তো এখান দিয়ে কি পরিমাণ যাবে, এখানে যদি আমার আই যায়, আমার টোটাল কারেন্ট এন আই, আর এখান দিয়ে যদি আমার আই যায়, তার মানে কি এখানে কি পরিমাণ কারেন্ট থাকবে, অবশ্যই n - 1 আই, n - 1 আই। তার মানে আমাদের এখানে এমন রোধ যুক্ত করতে হবে যেন এইখানে আই পরিমাণ কারেন্ট যায় এবং এখানে n - 1 আই পরিমাণ কারেন্ট যায়। তখন আমরা একটা আনুপাতিক হিসাব করে আমরা বের করতে পারবো যে এখানে যদি আমার রিডিং 2 দেয়, তার মানে এখানে অবশ্যই 5-6 গুণ বেশি কারেন্ট পরিমাপ করবে, কারণ আগেও তো 2 দিত, তার মানে তখন 2 অ্যাম্পিয়ার। কিন্তু এখন 2 দিলে 2 অ্যাম্পিয়ার হবে না, কারণ আমরা নতুন একটা সিস্টেম দাঁড় করিয়ে নিয়েছি। তো ওটা ক্যালকুলেশন করে হিসাব করা যায় এবং তার মাধ্যমে কিন্তু আমরা বেশি পরিমাণ তড়িৎ মাপতে পারি। যেমন এখানে যদি আমি এটাকে এমনভাবে এটাকে বানাই যে এটা 10 গুণ বেশি মাপতে পারবে, তার মানে এটা যখন আমাকে 2 রিডিং দিচ্ছে, মানে 2 অ্যাম্পিয়ার না হয়ে, তখন আমরা বুঝে নিব যে ওটা 20 অ্যাম্পিয়ার হবে। এভাবে কিন্তু আমরা বুঝতে পারি। তো এখানে আমরা যেটা বললাম যে আমরা এটাকে দিয়ে বেশি মাপাবো না, আমরা এমন একটা সিস্টেম দাঁড় করাবো যেন এর মধ্য দিয়ে বেশি পরিমাণ তড়িৎ যেতে পারে, কিন্তু এই যন্ত্রটার মধ্যে দিয়ে কেবলমাত্র আই পরিমাণ যাবে। তো
তো এর মধ্য দিয়ে আই গেল, এর মধ্য দিয়ে এন মাইনাস আই গেল। আচ্ছা, এখন হলো সূত্রটা আমাদের বের করার জন্য সবচেয়ে যে কনসেপচুয়াল জিনিসটা লাগবে সেটা হলো সমান্তরাল শ্রেণীর যে আমরা ব্যাপারটা জানতাম, সেটা হলো যে সমান্তরালে দুইটা রোধ যদি থাকে তাদের বিভব সেম হয়, এইটাকেই আমরা কাজে লাগাবো। আচ্ছা, এখানে কি এই রোধ, এটাও তো একটা রোধ, অ্যামিটারও তো একটা রোধ, এই দুইটা রোধ কি সমান্তরালে আছে না? তার মানে কি সমান্তরালে থাকলে এদের এই যে এই দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টে কিন্তু এদের বিভব পার্থক্য কিন্তু সেম হতে হবে, অবশ্যই হতে হবে। তার মানে কি আমরা কিন্তু বিভব পার্থক্যের সূত্র কি জানি, যে সাধারণত ভি ইজ ইকুয়াল টু আই আর, ঠিক আছে, এটা হলো আমাদের বিভব পার্থক্যের সূত্র। তার মানে কি এইটা দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি যে বিভব পাবো মানে আই আর, এবং এটা দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমি যে বিভব পাবো দুটো অবশ্যই সেম হতে হবে। তার মানে কি এইটার বিভবের সূত্র কি হবে, ভি ইজ ইকুয়াল টু আই আর, আই ইন্টু ছোট হাতের আর, কারণ এটাই এখানের রোধ। তার মানে আমরা এখানে কি পাচ্ছি যে ভি ওয়ান, এটাকে আমরা ধরলাম যে ভি ওয়ান এই ক্ষেত্রে, তো ভি ওয়ান সমান সমান আই আর, আর এই ক্ষেত্রে আমি এটার ক্ষেত্রে ভি টু ধরলাম। ভি টুর ক্ষেত্রে এখানে কি হবে, ভি টু সমান সমান এখানে তড়িৎ প্রবাহ আসলে কত, এন মাইনাস ওয়ান আই, তার মানে এন মাইনাস ওয়ান আই ইন্টু কত, ইন্টু অবশ্যই এই যে বড় হাতের আর, এই যে আর, এটা হলো আমাদের ভি ওয়ান আর ভি টু। কিন্তু আমরা কি বলেছিলাম যে দুইটা রোধ যদি সমান্তরালে থাকে অবশ্যই তাদের বিভব পার্থক্য সেম হবে। তার মানে কি এই বিভব পার্থক্য এদের দুজনেরই সেম হবে। তার মানে আমরা বলতে পারি ভি ওয়ান সমান সমান ভি টু, কারণ এইটার যে বিভব পার্থক্যটা আমরা যেটা পেয়েছি, এটার যে বিভব পার্থক্যের সূত্রটাই যে পেলাম, এটা অবশ্যই সমান হতে হবে। তার মানে আমরা বলতে পারি আই আর সমান সমান এন মাইনাস ওয়ান আই বড় হাতের আর। তো এখানে কি হলো, এখন এই যে উভয় পাশে যে আই আছে, আমরা যদি উভয় পাশকে আই দ্বারা ভাগ করি, তার মানে এই আই আর এই আই কাটাকাটি চলে যায়। তার মানে আমার বাকি কি থাকে, আমরা যদি আর এই পাশে রাখি আর এইটাকে যদি নিচে পাঠিয়ে দিই, তার মানে আমাদের হয় আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আর। তার মানে আমরা কি পেলাম ফাইনালি, যে আর সমান সমান ছোট হাতের আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখন আমরা আর এই বড় হাতের আর কে এই পাশে রাখলাম আর ছোট হাতের আর ওই পাশে কেন, কারণ অ্যামিটার আমাকে যখন একটা যন্ত্র দিয়ে দিয়েছে, এটার ভিতরের যে রোধ সেটাকে আমরা আর ধরছি, এটা তো কোনোদিন চেঞ্জ হবে না। আর যে বড় হাতের আর, এটা হলো আমরা কি পরিমাণ রোধ যুক্ত করতে পারি, মানে আমার টার্গেট হলো এন পরিমাণ তড়িৎ প্রবাহ বৃদ্ধি করব, তো এর জন্য আমার কি পরিমাণ রোধ আমার সমান্তরালে যুক্ত করতে হবে সেটাই হলো আর। তার মানে আরটাই আমাদের বের করতে হবে, ওইটাই কোশ্চেনে চাবে। তো আর সমান সমান আমরা পেলাম আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখন আমরা যদি ছোটোখাটো একটা ম্যাথ করি, যে আমরা তো এই সূত্রটা পেলাম আর কি, এখানে এই সূত্রটা তো পেলাম, এটাই হলো আমাদের ফাইনাল সূত্র যেটা দিয়ে আমরা এমসিকিউ সমাধান করতে পারবো। আচ্ছা, তো আমরা কি সূত্র পেলাম, যে আর সমান সমান আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখন আমাদের যদি প্রশ্ন করে যে অ্যামিটারের এটা হলো আমাদের কোশ্চেন, যে অ্যামিটারের পাল্লা 100 গুণ বৃদ্ধি করতে আমাদের কি পরিমাণ রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। তো এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত রোধ। তার মানে আমরা এখানে সহজেই লিখতে পারবো যে আর সমান সমান, এখানে আরেকটা ডিটেলস, সেটা হলো ধরলাম যে অ্যামিটারের রোধ যে ছোট আর, সেটা সমান সমান আমাদের 1 ওহম দেওয়া, 1 ওহম রোধ দেওয়া। তার মানে আর সমান সমান আমরা ধরতে পারি, আর সমান সমান হলো আমাদের সূত্র হলো আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, যে আর হলো 1 ওহম আর এন কত 100 মাইনাস ওয়ান। তো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো 1 ডিভাইডেড বাই 99। এটা খুবই ছোট একটা মান, এবং এটাই আমরা বলেছিলাম যে আমরা খুবই ছোট একটা মান কিন্তু সমান্তরালে যুক্ত করি। আচ্ছা, তো এটা করলে কি হয়, তো এখানে আমাদের এই তো ক্যালকুলেটর 1 ডিভাইডেড বাই 99, তো 1 ডিভাইডেড বাই 99, এই যে দেখছো খুবই ছোট একটা মান, কিন্তু এখানে 0.010101, তার মানে এখানে আমরা পাচ্ছি 0.0101। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত রোধ, যেটা আমরা যদি যুক্ত করি কোনো একটা মিটারের সাথে সমান্তরালে, তাহলে সেটা আমাকে 100 গুণ বেশি তড়িৎ প্রবাহ মাপতে সাহায্য করবে।
তো এই একইভাবে কিন্তু আমরা ভোল্টমিটারেরটা পরিমাপ করতে পারি। তো ওইটার ক্ষেত্রে আমি বেশি ডিটেলসে যাব না, এটা নিয়ে যেহেতু বেশি একটা আলোচনা করেছি। আচ্ছা, তো এবার আমরা ভোল্টমিটারে আসলাম। তো ভোল্টমিটারের ক্ষেত্রে আমরা কি একইভাবে দেখব, এবার একটু আর কি শর্টকাটে আলোচনা করব, কারণ যেহেতু আগে আমরা ফুল ডিটেলসে আলোচনা করেছি। এটা একইভাবে কিন্তু হালকা একটু অন্যরকমভাবে ক্যালকুলেশনটা এবার দেখব। এটা মনে করো আমার একটা ভোল্টমিটার যে কোনো একটা বর্তনীতে যুক্ত করা হয়েছে। আচ্ছা, আগে যেমন বলেছিলাম যে অ্যামিটার বর্তনীতে শ্রেণীতে যুক্ত থাকে, ভোল্টমিটারটাও কিন্তু বর্তনীতে সমান্তরালে যুক্ত থাকে। সমান্তরালে কেন? কারণ একটা রোধ যদি এরকম হয়, মনে করো একটা রোধ, এই রোধটার যে বিভব আছে, বিভব পার্থক্য, আমি যদি আর একটা রোধ যদি এখানে যুক্ত করে দেই, আসলে এই রোধ এইখানে যদি আমার ভোল্টমিটারটা থাকে, এই ভোল্টমিটার কি পরিমাপ করতে পারবে? যে তার দুই পাশে কি পরিমাণ রোধ আছে, এটাই তো ভোল্টমিটার পরিমাপ করতে পারবে, যে তার দুই পাশে কি পরিমাণ বিভব আছে, মানে বিভব পার্থক্যটাই তো সে পরিমাপ করবে। অর্থাৎ আমি যদি ভোল্টমিটারটা এভাবে যুক্ত করি, আচ্ছা একটু বড় করে দেখাই, এটা হলো আমাদের মেন রোধ, বর্তনীর রোধ। আমি যদি ভোল্টমিটারটাকে এখানেই যুক্ত করি শ্রেণীতে, ভোল্টমিটার আসলে ও যে যন্ত্র, ও আসলে কি পরিমাপ করে, যে ওর এক পাশে বিভব কত আর এক পাশে বিভব কত, ও তখন বিভবের পার্থক্যটা আমাদেরকে শো করে। তা আমি যদি এখানে শ্রেণীতে যুক্ত করি, ও তো এই পাশের আর এই পাশের, অর্থাৎ নিজের বিভব পার্থক্য শো করবে, আমি তো বর্তনীর বিভব পার্থক্য পেলাম না। তো এই ক্ষেত্রে কি হয়, আসলে ভোল্টমিটারটা এভাবে যুক্ত হয়, যে এটা যদি আমার বর্তনী হয়, যে এখানে আরও আছে আর কি, এখানে ডট 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 দিয়া, মানে বর্তনী পুরা, এখানে আসলে আমি যেই রোধের বিভব মাপতে যাচ্ছি, আমি পুরো বর্তনীটাও মাপতে পারি। ধরলাম আমি এই রোধটার এখানে যে রোধটা আছে, যে আরন রোধ, এই রোধের বিভব পার্থক্যটা মাপতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, এখানে ভোল্টমিটারটাকে আসলে এভাবে আমরা সমান্তরালে যুক্ত করি। কারণ সমান্তরালে যুক্ত করলে কি হয় দেখো, যে এই যে ভোল্টমিটার, এটার এই প্রান্তের বিভব যা, এই রোধেরও এই প্রান্তের বিভব তা, আবার এর এই প্রান্তের বিভব যা, এই রোধের জন্য কিন্তু এই প্রান্তের বিভব তা। তার মানে কি, ও নিজের বিভব পার্থক্য পরিমাপ করতে গিয়েই এবার আমাকে রোধের বিভব পার্থক্যটা শো করে ফেলবে। বুঝছো? এটাই হলো আসল কথা। আচ্ছা, তো এবার তোমরা প্রশ্ন করতে পারো যে এটা কেন আসলে শ্রেণীতে দিয়েছি। এটা আসলে শ্রেণীতে না, এটা যদি বর্তনী, এটা তুমি যদি বর্ধিত করো, আসলে এটা এরকম একটা অবস্থানে আছে, যেখানে এই জায়গায় আমার মেন যে সার্কিট, মনে করো এই জায়গায় মেন একটা সার্কিট আছে, এই মেন সার্কিটের সাথে আমি আসলে এভাবে সমান্তরালে পুরো সিস্টেমটাকে দাঁড় করিয়েছি। এই সিস্টেমটা কেন দাঁড় করিয়েছি? আচ্ছা, এটা কিন্তু কোনো রোধ না, এটা কিন্তু আমরা লেখার জন্য লিখছি যে আমাদের এই দুই প্রান্তের আসলে বিভব পার্থক্যটা এন ইন্টু ভি আমাদের করতে হবে। মানে আমরা এন গুণ মাপতে চাচ্ছি, এটা আগে কত মাপতো, এর দুই প্রান্তে ভি, এই যেটা আমাদের লেখা আছে, মানে এর দুই প্রান্তের বিভবই তো পরিমাপ করবে। তো আগে এ দুই প্রান্তে মাপতে পারতো হলো ভি, আমরা চাচ্ছি যে ও ভি না, ও আসলে এন ইন্টু ভি মাপবে, অর্থাৎ এন গুণ বেশি মাপবে। আচ্ছা, তো এন গুণ ভি মাপবে, সেজন্য আমরা এই দুই প্রান্তে লিখে দিয়েছি যে এখন আমার অবশ্যই এই দুই প্রান্তে এন ইন্টু ভি হতে হবে। কারণ তখনই এই যে আমাদের যে বর্তনী ছিল, এই যে আমি একটু আগে দেখালাম, এখানে যে বর্তনীটা আমার ছিল, এই যে এইখানে যদি আমার এই দুই প্রান্তে এন ইন্টু ভি হয়, তার মানে এই দুই প্রান্ত আমার এন ইন্টু ভি হবে, কারণ মাঝখানে তো কোনো রোধ নাই। অর্থাৎ আমার এই দুই বিন্দুর মধ্যবর্তী যদি এন গুণ ভি হয়, তার মানে এই দুই বিন্দুরও মধ্যবর্তী হলো এন গুণ ভি হবে। বুঝছো বিষয়টা? তো এটা গেল যে আমরা কেন এটাকে এভাবে যুক্ত করলাম। তো এখানে আমাদের আরটাকে কেন শ্রেণীতে যুক্ত করলাম? অ্যামিটারে তো আমরা এই যে বাড়তি যে রোধ আছে, এটা তো আমরা সমান্তরালে যুক্ত করেছিলাম। তো এটাও আমরা জেনে নিই। আসো, এর কারণ হলো ও তো ওর দুই পাশে ভি মাপতে পারবে, ও তো আর বেশি মাপতে পারবে না। তার মানে আমার যে বেশি যে বিভবটা আছে, যেটা আমি পাঠাতে চাচ্ছি, মনে করো এখানে আমার ও 100 ভোল্ট মাপতে পারে, আমি 200 ভোল্ট মাপাতে চাচ্ছি। তো এই যে বাড়তি 100 ভোল্ট, আমি তো আগেই বলেছিলাম ও যা মাপতে পারে তার থেকে বেশি দেওয়া যাবে না। তার মানে কি, আমি যে বিভবটা মাপতে যাচ্ছি সেটা হলো 200 ভোল্ট, কিন্তু ও সহ্য করতে পারে 100 ভোল্ট, মানে এটাই ওর সর্বোচ্চ ক্ষমতা। তো বাড়তি যে 100 ভোল্ট আছে, এই বাড়তি 100 ভোল্টটাকে আমাকে এখানে নষ্ট করতে হবে, এই রোধের মাধ্যমে নষ্ট করতে হবে। কারণ আমরা কি জানি যে শ্রেণীতে কোনো রোধ যদি দুইটা এভাবে থাকে, তার মানে কি এর দুই পাশের বিভব পার্থক্য যা, এটার ভিন্ন কিছু একটা হয়। কারণ এখানে মনে করো বিভব কিছু একটা আসলে এই রোধের কারণে বিভবটা ড্রপ খায়, কিন্তু সমান্তরালে সেই সুযোগ থাকে না। সমান্তরালে যদি তোমার যদি দুইটা রোধ থাকে, তাহলে দেখা যায় যে এই দুইটার দুই প্রান্তে কিন্তু বিভব পার্থক্য সেম হয়। সেজন্য আমাদেরকে এখানে যে বাড়তি যে আমাদের আর রোধ আছে, সেটা শ্রেণীতে যুক্ত করতে হয়। তো আশা করি বুঝেছো যে কেন, যে অ্যামিটারের ক্ষেত্রে আমরা এটাকে শ্রেণীতে যুক্ত করি, কিন্তু ভোল্টমিটারের ক্ষেত্রে এটা আমরা, অ্যামিটারের ক্ষেত্রে আমরা সমান্তরালে যুক্ত করি, কিন্তু ভোল্টমিটারের ক্ষেত্রে এটা আমরা শ্রেণীতে যুক্ত করি। তো আচ্ছা দেখো, আমরা আগে বলেছি যে এই ভোল্টমিটারটা দুই প্রান্তে কিন্তু ভি মাপতে পারবে, এ বেশি মাপতে পারবে না। কিন্তু বাড়তি যে বিভবটা, সেটা আমাদেরকে এখানে লস করতে হবে। তার মানে এ যদি ভি মাপে, অবশ্যই এর
n মাইনাস ওয়ান ইন্টু ভি এর মধ্যে লস হতে হবে, কারণ এর মধ্যে লস না হলে এর মধ্যে দিয়ে বেশি বিভব, এর দুই প্রান্তে বেশি বিভব পার্থক্য হয়ে যাবে, ফলে যন্ত্র নষ্ট হয়ে যাবে। তো আচ্ছা, তো এটা মাপতে পারে ভি, এটা মাপতে, এইখানে আমাদের n মাইনাস ওয়ান ভি লস করতে হবে যেন এর দুই প্রান্তে ভি হয়। আচ্ছা, তার মানে এখন আমরা কি বলতে পারি যে এই দুইটা রোধ মানে আর আর ভোল্ট মিটারের যে রোধ আছে, ভোল্ট মিটারের রোধকে আমরা ধরলাম ছোট হাতের আর, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি যে এই দুইটা রোধ যেহেতু শ্রেণীতে আছে। আচ্ছা দেখো, তোমাদের আর একটা কনফিউশন লাগে, যেটা আমি যেটা আগে বলেছি যে সেটা হলো এখানে দেখো, এখানে অ্যামিটারটা মেন বর্তনীতে যুক্ত থাকে শ্রেণীতে, কিন্তু এর যে বাড়তি যে রোধটা আমি যুক্ত করছি এন গুণ মাপার জন্য, সেটা যুক্ত থাকে সমান্তরালে। আর এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে ভোল্ট মিটার যুক্ত থাকে সমান্তরালে, কিন্তু বাড়তি ভোল্ট অর্থাৎ বাড়তি বিভব পার্থক্য মাপার জন্য যে রোধটা আমি যুক্ত করছি সেটা থাকে শ্রেণীতে। আচ্ছা, শ্রেণীতে কি সেম, এই জায়গায় শ্রেণীতে একটা রোধ আছে, এখানে শ্রেণীতে এটার ভিতরেও তো একটা রোধ আছে, এটা তো একটা যন্ত্রের ভিতরে একটা রোধ আছে। তো শ্রেণীতে যখন দুইটা রোধ থাকে, এভাবে দুইটা রোধ থাকে, তো এর মধ্যে দিয়ে কি সেম থাকে, এর মধ্যে দিয়ে অবশ্যই এদের যে তড়িৎ প্রবাহ সেটা সেম থাকে। তার মানে আমরা কি বলতে পারি, দেখো এটার যদি আমি তড়িৎ প্রবাহ, এটার মধ্যে যে তড়িৎ প্রবাহ আর এটার মধ্যে যে তড়িৎ প্রবাহ সেটা সেম থাকবে। তো তড়িৎ প্রবাহ সূত্র কি, I ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, এটা হলো আমাদের সূত্র। তো এই ক্ষেত্রে আমরা একবার সূত্রটা ইউজ করি। দেখো এই ক্ষেত্রে আমরা সূত্রটা ইউজ করলে কি হয়, যে ভি ডিভাইডেড বাই আর, এখানে ভি কি n মাইনাস ওয়ান ইন্টু ভি, এটা হলো এর ভি, n মাইনাস ওয়ান ইন্টু ভি ডিভাইডেড বাই বড় হাতের আর, এটা হলো এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সূত্র। তো এইখানে যে প্রবাহটা হবে এখানে তো সেম পরিমাণে প্রবাহ হবে। তো এই ক্ষেত্রে আমার সূত্রটা কি হবে, এই ক্ষেত্রে সূত্র হবে ভি ডিভাইডেড বাই ছোট হাতের আর। বুঝতে পারছো, কারণ দুই ক্ষেত্রে যেহেতু আমাদের তড়িৎ প্রবাহটা সেম হয়, তো এই যে সূত্রটা এখানে আমি ইউজ করবো, এখানে সূত্র ইউজ করে আমরা কি পাচ্ছি, এই সূত্রটা ইউজ করে কি পাচ্ছি, অবশ্যই আমরা এখানে তড়িৎ প্রবাহটা পাচ্ছি আই, আর এই সূত্রটা আমরা কি পাচ্ছি, এই সূত্র দিয়ে অবশ্যই আমরা তড়িৎ প্রবাহটা আই পাচ্ছি। বুঝতে পেরেছো, সেই কারণে এই জায়গায় n মাইনাস ওয়ান ইন্টু ভি ডিভাইডেড বাই আর সমান সমান ভি ডিভাইডেড বাই আর, এই দুটো সমান হয়েছে। তো এখন থেকে আমরা কি ক্যালকুলেশন করতে পারি, এখানে দেখো উভয় পাশে ভি আছে, আমরা যদি দুইটা ভাগ দিয়ে দিই তার মানে কি এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। এই সমীকরণ এখন কি আমাদের এই জায়গায় যে ভি আছে, এই দুইটা ভি কাটাকাটি চলে যাচ্ছে। তো এখন কি হবে, এই যে রোডটা আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে এই রোডটা আসলে এই রোডটা চলে যাবে এখানে, কোনাকুনি যদি গুণ করি, আর এটা চলে আসবে এখানে। তার মানে আমরা কি বলতে পারছি, অতএব আর সমান সমান আর ইন্টু n মাইনাস ওয়ান, এটা হলো আমাদের সেই ভোল্ট মিটারের সূত্র। তো এখন যদি আমরা একটা ম্যাথ দেখি, সেটা হলো, এটা তো আমাদের সূত্র পেলাম, আমরা অ্যামিটারের ক্ষেত্রে পুরো ম্যাথটা লিখে দিয়েছিলাম। তো আশা করি তোমরা এবার বুঝতে পারবে যে আগের মতোই কোশ্চেনটা, শুধু এই জায়গায় হবে 100 গুণ আসলে পাল্লা বৃদ্ধি হয় কার, 100 গুণ বৃদ্ধি হয় হলো ভোল্ট মিটারের, আর এই ক্ষেত্রে রোধ কার, রোধও ভোল্ট মিটারের রোধ সে আগের মতোই ধরে নিলাম যে 1 ওহম। তো এই ক্ষেত্রে আমাদের 100 গুণ যদি পাল্লা বৃদ্ধি করতে হয়, তো সমান্তরাল না, এবার তো শ্রেণীতে আমরা কত মানের রোধ যুক্ত করতে হবে। তো শ্রেণীতে যে রোধটা যুক্ত করতে হবে সেটা হলো আর সমান সমান আর ইন্টু n মাইনাস ওয়ান, এটা যুক্ত করতে হবে। তো এই ক্ষেত্রে চলো আমরা মান বসিয়ে দিই, যে 1 ইন্টু আর এখানে কত 100, কিন্তু আমাদের সূত্রে কি n মাইনাস ওয়ান, তার মানে 100 মাইনাস ওয়ান, তার মানে আমাদের এই জায়গায় আসছে 99 ওহম। দেখো এটা কিন্তু বেশ বড় একটা মান। আর আমরা আগেই বলেছিলাম কি, যে এই ভোল্ট মিটারটা কিন্তু ভি পরিমাপ করতে পারবে, বাড়তি যে ভোল্টটা আমি দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই এখানে নষ্ট হতে হবে। তো ভোল্টটাকে যে বাড়তি যে আমি বিভবটা দিচ্ছি সেটা যদি নষ্ট করতে হয়, অবশ্যই আমাদেরকে বেশ বড় সড়ো মান, মানে ভি এর তুলনায় যে বেশ বড় সড়ো মানের একটা রোধ নিতে হবে, যেন রোধ, আচ্ছা বিভব পার্থক্য ভি ইজ ইকুয়াল টু আই আর না, তো ভি ইজ ইকুয়াল টু যদি আই আর হয়, ভি ইজ ইকুয়াল টু আই আর, তো আমি যদি বড় সড়ো মানের একটা বিভব পার্থক্য এখানে লস করাতে চাই, অর্থাৎ বিভব ড্রপ করাতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আরও আমার বড় সড়ো একটা মান নেওয়া লাগবে। তো এই কারণেই আসলে আমাদের এখানে 99 ওহম আসছে। আর অপরদিকে আমাদের অ্যামিটারের ম্যাথের ক্ষেত্রে কি, অ্যামিটারের ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে এখানে আসলে 0.0101 এরকম একটা মান আসছিল। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো যে কেন আমাদের এই সূত্রটা আসলো। ভোল্ট মিটার আর অ্যামিটারের সূত্রটা কিন্তু খুবই কাছাকাছি, এটা তোমাদেরকে খেয়াল করতে হবে। আমি দুইটা পাশাপাশি লিখে দেখিয়ে দেই, যে তোমরা যদি উপরে যাই, তো আচ্ছা, তো অ্যামিটারের ক্ষেত্রে কি, অ্যামিটারের ক্ষেত্রে আর সমান সমান আর ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান, আর ভোল্ট মিটারের ক্ষেত্রে কি
ভোল্টমিটারের ক্ষেত্রে আর সমান সমান হচ্ছে আর ইন্টু n-1। তো এই জায়গাটায় আসলে আমাদের পরীক্ষায় একটু প্যাচ লাগে, তো সে কারণে কিন্তু আমি এই যে এই প্রমাণটা দেখিয়ে দিলাম। প্রমাণটা কিন্তু আসলে বোঝানোর জন্য এত টাইম লেগেছে, কিন্তু তোমরা যদি চিন্তা করো, এটা যদি পারো, তো চিন্তা করতে গেলে তোমাদের কিন্তু হাইস্ট গেলে 1 মিনিট সময় লাগবে যে এই দুইটা সূত্র আমার ওই প্রমাণ যে চিত্র আছে ওইখান থেকে এটা প্রতিপাদন করতে। তো এইখানে আমাদের প্যাচ লাগে যে কোনটা নিচে মানে আর এর সাথে কোনটা ভাগ হবে n/1 আর কোনটা গুণ হবে। তো সে কারণে আসলে সূত্রের প্রমাণটা দেখানো। তো আশা করি সূত্র দুইটা অবশ্যই খুব সহজ আছে। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো এবং এই সূত্র খাটিয়ে সহজভাবে তোমরা এমসিকিউ সমাধান করতে পারবে। এবং যদি সূত্র মনে না থাকে অথবা যদি কনফিউশন ক্রিয়েট হয়, তাহলে এই প্রমাণ যেটা দেখিয়ে দিলাম এর সাহায্যে তোমরা সহজেই সূত্রটা আবার প্রতিপাদন করে তারপর ম্যাথে ইউজ করতে পারবে। তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। ইজি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।